মর্নিং পিএম টু ক্লাস। আজকে আমাদের হট টপিক, এই সেশনে আমরা আলোর প্রতিসরণ থেকেই পরের একটা টপিক আলোচনা করব। আমাদের সেই কোশ্চেনটা হচ্ছে যে প্রতিসরণের সূত্রগুলো কি। প্রতিসরণের দুটো সূত্র আছে, তো এই প্রতিসরণের সূত্রগুলো আজকে আমরা আলোচনা করব। প্রতিসরণের সূত্রগুলো কি কি। এক নম্বর কি আছে, প্রতিসরণের সূত্র যেগুলো বলেছে যে আপতিত রশ্মি যেটা থাকছে, আপতিত রশ্মি আর থাকছে প্রতিষ্ঠিত রশ্মি, মানে যেটা প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত রশ্মি আর কি, এবং আপতন বিন্দুতে আপতন বিন্দুতে দুই মাধ্যমের হেডতলের উপরে হেডতলের উপরে অঙ্কিত অভিলম্ব অভিলম্ব একই সমতলে থাকে। অভিলম্ব একই সমতলে থাকে, এটা হচ্ছে এক নম্বর সূত্র। দু নম্বর সূত্র কি বলেছে, যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে দুটি নির্দিষ্ট এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণের কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হচ্ছে, হয়। এটা গেল প্রতিসরণের সূত্র। এই সূত্রটাকে কি বলছে, এই দ্বিতীয় যেটা বললাম, দুটি নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণের কোণ সাইনের অনুপাত কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে। এটাকে বলা হচ্ছে স্নেলের সূত্র। তাহলে এখান থেকে আমরা আর একটা কি জানলাম, যে স্নেলের সূত্র কোনটাকে বলছে। তাহলে আমরা এটা পাশে লিখে দেবো, এই যে স্টেটমেন্টটা আছে এইটাকেই বলছে স্নেলের সূত্র। তাহলে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা বলতে চাইছে, আমরা যদি একটা ছবির সাহায্যে দেখে নিই, এই যে এক নম্বর যেটা বলেছে, কালকে যে আমরা ছবিগুলো এঁকেছিলাম একটা কাঁচের স্ল্যাব, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, হচ্ছে এটা প্রতিষ্ঠিত রশ্মি, হচ্ছে এটা হচ্ছে অভিলম্ব, আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এটা অভিলম্ব। এ ও আপতিত রশ্মি, এন ও এন ড্যাট হচ্ছে অভিলম্ব, আর এটা হচ্ছে বি ও বি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এবং দুই মাধ্যমের, এই যে বলছে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের উপরে অঙ্কিত অভিলম্ব, এই এন ও এন ডট, এটা হচ্ছে কি একই সমতলে থাকে। এটা কি হচ্ছে, এই তিনটে কি হচ্ছে, একটাই সমতলে থাকছে। আর আমাদের দ্বিতীয় যেটা বলেছে, এই যে যেটা পড়লাম দ্বিতীয় সূত্র, যেটাকে বলছে স্নেলের সূত্র, এটা হচ্ছে কি, এই যে এই কোণটা এলো, এই কোণটা আই কোণ, এটা আর কোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি স্নেলের সূত্র অনুযায়ী যে সাইন আই বাই সাইন আর, এটা সমান কি হচ্ছে, কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ধ্রুবকটা কি বলছে, মিউ। তাহলে এখান থেকে আমি বলতে পারছি অর সাইন আই ইজ ইকাল টু মিউ ইন্টু সাইন আর, এটা হচ্ছে স্নেলের যে সূত্র তার গাণিতিক রূপ। তাহলে এটা গেল আমাদের একটা প্রতিসরণ সূত্র থেকে আমরা স্নেলের সূত্র বুঝে গেলাম আর আলোর প্রতিসরণ সূত্র পেলাম।
এরপর হচ্ছে প্রতিসরাঙ্ক কাকে বলছে? আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কাকে বলছে? একটা নির্দিষ্ট বর্ণের আলোর রশ্মি একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি কি হচ্ছে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে, এক মাধ্যম থেকে অপর মাধ্যমে কি হলে? প্রতিষ্ঠিত হলে। প্রতিষ্ঠিত হলে কি হবে? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে কি বলছে? অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম সাপেক্ষে কি বলছে? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে। প্রতিসরাঙ্ক বলে। তাহলে কি বলছে? যে একটা নির্দিষ্ট মাধ্যমে, এটা যেমন আগের ছড়ি যেমন দেখি আলোক রশ্মিটা যাচ্ছে, তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় কি হচ্ছে? এই যে সাইন আই বাই সাইন আর বেরোচ্ছে আমার, এই অনুপাতটাকে কি বলছে? প্রথম মাধ্যম সাপেক্ষে, মানে কোনটা? এই সাইন আই এর সাপেক্ষে, অর্থাৎ এখানে যদি বায়ু ধরি তাহলে বায়ুর সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কাঁচের প্রতিসরাঙ্ক বলছে এই, যেটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় আমাদের কাঁচের প্রতিসরাঙ্ক বলে। এইটা গেল প্রতিসরাঙ্ক। তাহলে এই যে সাইন আই বাই সাইন আর সমান কি বললো? মি বেরিয়েছে কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে হচ্ছে প্রথম সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে, এই বায়ু মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলছে এইটা। তাহলে একে এই প্রতিসরাঙ্ক দুই প্রকার হচ্ছে। এই প্রতিসরাঙ্ক কয় প্রকার হচ্ছে? দুই প্রকারের। এক হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কাকে বলছে? এইটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরাঙ্ক হচ্ছে তাকে বলছে পরম প্রতিসরাঙ্ক। আর কোন মাধ্যমের সাপেক্ষে এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনটাকে বলছে? কোন মাধ্যমের সাপেক্ষে অন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। তাহলে এটা হচ্ছে কোন মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রতিসরাঙ্ককে কি বলছে? মাধ্যমের সাপেক্ষে মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এখানে যখন আমরা এটা করছি, যেমন এখানে সাইন আই বাই সাইন আর আমরা যদি এটা ধরছি সাইন আই বাই সাইন আর, তাহলে এটা প্রথম মাধ্যমের সাপেক্ষে মানে এই বায়ু মাধ্যমের সাপেক্ষে আর মাধ্যমটাকে বলছে। তাহলে কোনো কারণে যদি এই বায়ু মাধ্যমটা শূন্য হয়ে যায় তখন সেটা কি হচ্ছে? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে। কিন্তু এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক কখন বলছে? এই যে অনুপাতটা থাকছে
তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে মানে এই মাধ্যমের সাপেক্ষে আর মাধ্যমের আর যেটাকে বলছি সাইন আর, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে কি বলছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এর পরেরটা আমরা কি বলবো দেখবো। তাহলে আমরা যখন প্রতিসরাঙ্ক এত কিছু পড়লাম, তখন আমরা এখান থেকে একটা জিনিস কি দেখবো, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এর অর্থ কি? যদি বলে যে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে হলুদ বর্ণের আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে প্রতিষ্ঠিত হলে, এটা হচ্ছে বায়ু, এখানটা এটা হচ্ছে বায়ু, এক মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম, দুই মাধ্যম হচ্ছে কাঁচ। তাহলে হলুদ বর্ণের আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করে প্রতিষ্ঠিত হলে এই যে আপতন কোণ কি হচ্ছে, আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যেটা হচ্ছে তাদের সাইনের অনুপাত হচ্ছে এখানে সাইন আই বাই সাইন আর হচ্ছে 1.5, এটাই বোঝাচ্ছে। আর ঘনতর মাধ্যম কিভাবে নির্ণয় করবে? ঘনতর মাধ্যম কোনটা? তাহলে একটা দুটো মাধ্যম আছে, এখানে যদি দুটো মাধ্যম থাকে, এটা যদি এ মাধ্যম ধরি, এটা ধরি বি মাধ্যম হলো, এখানে আপতন কোণ হচ্ছে পি ডিগ্রি, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ হচ্ছে কত, এটা পড়লো আপতন কোণ হলো পি ডিগ্রি আর প্রতিসরণ কোণ হলো কিউ ডিগ্রি। এখন যদি পি ডিগ্রি গ্রেটার দেন কিউ ডিগ্রি হয়, তাহলে কি বলবো? এটা হচ্ছে কিউটা হচ্ছে কিউ ডিগ্রি যেটা হলো সেটা হচ্ছে ঘনতর মাধ্যম,